চলো আজ এই সুন্দর ফুলগুলো তৈরি করা শিখি। তার জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নেব মিল্ক কটন সুতা, দুই কালারের সুতা নেব। আর এখানে নিয়ে নেব 2.5 mm এর হুক। তারপরে প্রথমে আমরা এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব এবং সেই ম্যাজিক রিংয়ের ভেতরে মোট আমরা 6 বার সিঙ্গেল ক্রোশে করে নেব। ছয়বার সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে আমরা সুতাটাকে টেনে এখন প্রথম যে চেইন করেছিলাম ঠিক সেই চেইনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে আমরা এটাকে জয়েন করে দেব। এটাকে জয়েন করে দেওয়ার পরে ঠিক এমন হবে। এরপরে আমরা এখানে মোট 3 বার চেইন করব। 3 বার চেইন করে বাড়তি আরও একটা চেইন করব। মোট 4 বার চেইন করে পরবর্তী সিঙ্গেল ক্রোশের গ্যাপে গিয়ে আমরা একটা হাফ ডাবল ক্রোশে করে নেব। তারপর আবারও একটা চেইন করব, তারপর আবারও একটা হাফ ডাবল ক্রোশে করব, একটা চেইন, একটা হাফ ডাবল ক্রোশে। এইভাবে করে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গেলে আমরা প্রথম যে চেইন করেছিলাম ঠিক তার 3 নম্বর চেইনের গোড়ায় গিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে এখানে অতিরিক্ত একটা চেইন করব যেন আমাদের কাজটা খুলে না আসে, সেজন্য অতিরিক্ত চেইন করে আমরা এখান থেকে সুতাটাকে কেটে ফেলব। সুতাটাকে কেটে ফেলার পরে ঠিক এরকম হবে। তো এরকম যখন হবে এরপরে আমরা অন্য একটা সুতা দিয়ে এখানে পাফ তৈরি করব। তার জন্য আমরা এখানে আরেকটা কালারের সুতা নিয়েছি এবং সেই কালারের সুতাটা নিয়ে আমরা এখানে প্রথমে একটি লুপ তৈরি করে নেব। একটি লুপ তৈরি করে তারপরে সেই সুতাটা এই সুতাটার সাথে জয়েন করে নেব সুন্দর করে। এখানে যে গ্যাপ তৈরি হয়েছে হাফ ডাবল ক্রোশে এর আগে যে আমরা একটা করে চেইন নিয়েছিলাম এবং সেই চেইনের যে গ্যাপ হয়েছে 6টি, সেই 6টি গ্যাপের যে কোনো একটি গ্যাপের ভেতর থেকে আমরা এই সুতাটাকে জয়েন করে নেব। সুতাটাকে জয়েন করে নিয়ে আমরা এখন এখানে আরও 2টা চেইন করব। মোট আমাদের 3টা চেইন হবে। তারপরে আমরা এখান থেকে সুতা নিব। আমরা এখান থেকে একটা প্যাচ নিয়ে ডাবল ক্রোশের মতো করে সুতা নিব, কিন্তু আমরা এখানে ডাবল ক্রোশে করব না। ওই যে লুপগুলো আমরা হুকের মাথায় রেখে দিব। মোট এইভাবে করে 6 বার করব। এইভাবে করে 6 বার করে তারপরে সবগুলো লুপের ভেতর থেকে একসাথে করে হুক বের মানে হুকের সাথে সুতা পেঁচিয়ে একসাথে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এভাবে আমরা মোট 6 বার তৈরি করব। 6 বার তৈরি করে প্রথমটার সাথে জয়েন করে এখানে মোট 2 বার চেইন করব। 2 বার চেইন করে এখানে যে গ্যাপ আছে গ্যাপের ভেতর থেকে একবার ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের মাথায় করব 3টা চেইন এবং সেই ডাবল ক্রোশের এখানে একটা যে গ্যাপ তৈরি হয়েছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। একটা গ্যাপের ভেতরে মোট 2 বার করে ডাবল ক্রোশে করব আর 2 বার করে আমরা পিকট তৈরি করে নেব। আমরা এই যে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপের ভেতরে 3টা করে চেইন করে সেখানে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব, তাহলে আমাদের পিকট তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা গ্যাপের ভেতরে আমরা 2 বার করে করব। মোট আমাদের 4 বার কাজ হবে একটা গ্যাপের ভেতরে করে। তো এইভাবে করে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই যে পুরো এরকম হবে এটা দেখতে। তো এটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন সুতাটাকে কেটে ফেলবো আমরা। কেটে ফেলে সুতাটাকে হাইড করে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে হাইড করে নেবেন। তো এটাই যে এই ফুলগুলোর ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।